আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গতকালকে আমরা আলোচনা করেছিলাম সদকায়ে জারিয়া নিয়ে। ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা আলোচনা করব দ্বীনি ইলম নিয়ে। দ্বীনি ইলম খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা দেখেছিলাম, আমরা যখনই বিভিন্ন টপিক পড়ি, হাসরের টপিক দেখি কিংবা আর কয়েকটা টপিক দেখি, তখন আমরা দেখেছিলাম কি যে প্রত্যেক আদম সন্তানকেই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তারা এক পাও নড়তে পারবে না। ঠিক আছে, সেই 5টা প্রশ্নের শেষ প্রশ্নটাই কিন্তু ছিল ইলম নিয়ে, যে দুনিয়াতে আমি কি ইলম অর্জন করছি এবং এগুলা প্রপারলি আমি আসলে ব্যবহার করছি কিনা। ঠিক আছে, এইটা কিন্তু জানতে চাওয়া হবে আমার কাছে। তো কাজেই যেহেতু এটা আমার কাছে জানতে চাওয়া হবে, আমার সেই পরিমাণে ইলম অর্জন করে আসলে দুনিয়া ত্যাগ করা উচিত এবং সেই ইলম অনুযায়ী আমল করা উচিত। ধরেন ইলম অনুযায়ী আমল না করলেও কিন্তু সমস্যা। আমি জানলাম যে রাতে তাহাজ্জুদ পড়তে হয়, সবাইকে বলেও বেড়ালাম রাতে তাহাজ্জুদ পড়তে হয়, দান করতে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, সালাত কোনোভাবেই মিস দেওয়া যায় না, মুমিন এবং কাফিরদের প্রধান পার্থক্যই হচ্ছে সালাত, ইত্যাদি ইত্যাদি। আমি অনেক কথা বললাম এবং অনেক জানলামও। ঠিক আছে, এটা আসলে মিন করে না যে আমি খুব ভালো মুমিন মুসলিম। শুধু জানাটাই আসলে এটা মিন করে না। জানার সাথে যদি আমার আমলটাও থাকে তাইলে আসলে এটা ভালো কিছু মিন করে। তো আমি মানুষকে বলেই যে গেলাম, নিজে আসলে আমল করলাম না, শুধু আমি জানলাম, তাহলেও কিন্তু আমরা বর্ণনা শুনেছি, আমরা বর্ণনা কিন্তু হাদিসে পড়েছি যে কি করা হবে, যে জাহান্নামের কাঁচি দিয়ে হচ্ছে জিহ্বা কাটা হবে যারা শুধু বলতো, ঠিক আছে, কিন্তু আমল করতো না। ঠিক আছে, আমল করতো না, শুধু বলতো। সো এইটা কিন্তু ভয়ানক। আর ইলম অর্জন ছাড়া আজকাল অনেক কিছুই বোঝা যায় না। যেমন ধরেন, এককালে আমরা যেগুলোকে সুন্নাহ মনে করতাম, যেগুলোকে পুণ্যের কাজ মনে করতাম, টুকটাক পড়াশোনা করে দেখা যায় এগুলা কিন্তু বিদআত। ঠিক আছে, সো এরকম আরও অনেক ব্যাপার আছে, অনেক জটিল জটিল ব্যাপার আছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো এখনও অবগত নই, কিন্তু ইলম অর্জন করার পর কিন্তু আমরা দেখব যে আসলে আমাদের জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোন রাস্তা আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাস্তা আমাদেরকে দেখায় গেছেন। এগুলা কিন্তু আমরা পড়াশোনার পরই জানতে পারবো, ইলম অর্জন করার পরই জানতে পারবো। ইলম অর্জন না করলে আসলে আমাদের পক্ষে এগুলো জানা আদৌ সম্ভব না। এই জন্য আসলে ইলম অর্জন করার কোনো বিকল্প নেই। আর জবাবদিহিতার আওতায় কিন্তু আমাদেরকে আনা হবে। ধরেন আপনার সুযোগ আছে কিন্তু আপনি মনে করেন ইলম অর্জন করলেন না। ঠিক আছে, লেটস সে অনেক দুনিয়াবি ইলম আপনি অর্জন করলেন, আপনি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ সব কিছুতে একেবারে 90, 100, 99 পাইছেন, অ্যান্ড মনে করেন যে বিজ্ঞানী হয়ে গেছেন, কত কিছু হয়েছেন, কিন্তু আপনি মনে করেন মারা গেছেন, কিন্তু আপনার দ্বীনি ইলম নাই। ঠিক আছে, আপনি দ্বীনের ব্যাপার উদাসীন, জানেন না, আকীদার বেসিক ব্যাপারগুলো জানেন না, কোনটা শিরক কোনটা বেদাত এগুলো বুঝেন না কিছু। ঠিক আছে, বুঝেন তো নাই, বুঝতে চানও না। ঠিক আছে, সো তখনও কিন্তু আপনাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। আপনি কেন জানলেন না, কেন শিখলেন না? আপনার কাছে অপরচুনিটি আছে, পর্যাপ্ত সুযোগ আছে, তারপরে কেন আপনি উদাসীন ছিলেন, কেন আপনি জ্ঞান অর্জন করতে চাইলেন না? এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। ঠিক আছে, সো এই জন্য আসলে আমরা সবাই চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কাঠগড়ায় দান না করান, আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দেন। এটাই তো সর্বোচ্চ সফলতা। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ইলম অর্জন করার। একটা বিষয় কি, যে মানুষ যত বেশি ইলম অর্জন করে মানুষ তত বিনয়ী হয়। বিনয়ী হলে কি, মনের ভেতরের অহংকার দূর হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ ভীতি বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিন্তু এই ধরনের রহমতও নাজিল হয়। ঠিক আছে, যে আপনি যত আল্লাহর কালাম নিয়ে থাকবেন, যত আপনি জ্ঞান নিয়ে থাকবেন, তত কি আপনি জানতে পারবেন এবং মানুষকে আপনি সচেতন করার সুযোগ থাকবেন। এই যে মানুষকে আপনি সচেতন করলেন, তখন কি তাদের আমল নামার একটা অংশ আপনি পাইলেন, সদকায়ে জারিয়া হিসাবে পাইলেন। ঠিক আছে, আমরা দেখছি না গতকালকে। হ্যাঁ, সো এই জন্য কি হয় যে একটার সাথে একটা কোরিলেশন আছে, এই কোরিলেশনগুলো আমরা ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই কোরিলেশনগুলো অনুযায়ী আমরা আমল করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের যে জরুরি একটা ঘোষণা বা জরুরি একটা আহ্বান থাকবে যে আমরা ইলম অর্জন করব, অ্যাটলিস্ট মিনিমাম ফরজ পরিমাণ ইলম আমরা অর্জন করব ইনশাল্লাহ। তারপরে কি করব, আমরা এটা আমল করব, অতিরিক্ত আমরা আমল করব। যেমন ধরেন আকীদার ব্যাপারগুলো আমরা জানবো ভালো করে, বিশ্বাসগত ব্যাপারগুলো আমরা ভালো করে জানবো, যে আসলে
আমাদের কি কি বিশ্বাস করা উচিত, ঠিক আছে, আমরা কি কি বিশ্বাস করতেছি, আমাদের বিশ্বাসের ত্রুটিগুলা কি কি, এগুলো আমরা আসলে ঠিক করবো ইনশাল্লাহ। এগুলো ঠিক করব এবং হচ্ছে আরও যে ব্যাপারগুলো আছে শিরকের ব্যাপারগুলো আছে ধরেন, এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আছে ওইগুলো আমরা আমল করার চেষ্টা করব, এবং তিনি কি করতেন, কিভাবে কি করতেন, সামালে তিরমিজিতে আছে অলরেডি, ঠিক আছে, এগুলো আমরা দেখবো আর কি, আসলে কিভাবে উনি হাঁটাচলা করতেন, কিভাবে ওনার দৈনন্দিন জীবনের প্রতিনিয়ত করতেন, এরকম বিষয়গুলো আমরা আমল করবো ইনশাআল্লাহ তাআলা। নবীর প্রেমে যদি আমরা দুনিয়ায় না পড়তে পারি, প্রেমে পড়া মানে এই না সারাদিন নবী নবী জপলেন তাইলে আপনি নবীর প্রেমে পড়লেন। প্রেমে পড়ার মানে কি, যে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলোকে ভালোবাসলেন, আপনি আমল করলেন, ওনার কথাগুলো আপনি মানলেন, ঠিক আছে, উনি যেভাবে যেটা করতেন আপনি সেভাবে সেটা করলেন, ঠিক আছে, এটাই কিন্তু আসলে কি নবীর প্রতি ভালোবাসা, ঠিক আছে। আর না হলে ভেতরে আমি অনেক ভালোবাসি ওটা দিয়ে আসলে মিন করে না, ঠিক আছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে আপনি জিকির কি বলে হ্যাঁ ইয়ে করবেন, ঠিক আছে, দুরূদ পড়বেন, সো এইগুলো আসলে মিন করে। সো এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা আমল করব, ফরজ পরিমাণ ইলম আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করব এবং সেই অনুযায়ী আমল করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। সর্বোপরি সবার জন্য দোয়া রইল, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন, এবং যারা কবরবাসী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবরবাসীকে মাফ করে দেন এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই দোয়া রইল, সেই কামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।